আসবো পরবর্তী খবরে। কথা রাখলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৩.৫ বছরের ছোট শিশু কন্যা কৃতি মান্নাকে নিয়ে রাজনীতির অভিযোগ বাবা মায়ের। বিস্ফোরক কৃতির মা সোমা মান্না। সেবাশ্রয় ক্যাম্পে কৃতির চিকিৎসা করাতে এসেছিলেন তার মা বাবা। ৩.৫ বছরের ছোট্ট শিশুটি একটি বিরল রোগে আক্রান্ত। খবর পেয়ে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎ করেন কৃতির পরিবারের সাথে। সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন চিকিৎসা করানোর জন্য সমস্ত খরচ বহন করবে তৃণমূল। সঙ্গে তার পড়াশোনার দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি নিজে। বড় বড় সংবাদ মাধ্যমে হেডলাইন হয়েছিল সাংসদের মানবিক মুখ। তবে প্রতিশ্রুতি সার অভিযোগ, তারপর থেকে কোনোদিনই অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই পরিবারের খোঁজ খবর নেননি। ছোট্ট শিশু কন্যার বাবা মা জানান, একাধিকবার ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়েছেন তারা, কিন্তু অভিষেকের দেখা পাননি তারা। এখন তো কি আর বলবো, ওনারা তো এখন আমার মনে হয় যে শুধুমাত্র ওই ফুটেজ নেবার জন্য বা সিম্পেথি দেখানোর জন্য সবগুলো করেছিল। তার সেবাশ্রয় শুধু মানুষকে প্রতারিত করা হয়েছে, কি আর কিছু করা হতো না? এখন তো আমাদের তাই মনে হয়, এখন। তাহলে এই বিপুল পরিমাণ অর্থ কিভাবে জোগাড় করবেন? এখন মাথার উপর এটা অনেক বড় চাপ, কারণ সবেমাত্র আমরা ব্যাঙ্গালোর থেকে একটা অপারেশন করে ফিরেছি। এখন আমি জানি না এখন আমি কি করব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি তোলার পর স্থানীয় মানুষ এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে টাকা আসতো ওনার পরিবারের কাছে, সেটাও বন্ধ হয়ে যায় পুরোপুরি। অতি কষ্টের সঙ্গে তিনি মেয়ের চিকিৎসা করেন। চিকিৎসা চলাকালীন ছোট্ট মেয়েটির একটি হাত কেটে বাদ দেওয়া হয়। ব্যাঙ্গালোরে চিকিৎসা করাতে গিয়েছিলেন, কিন্তু ওখানকার চিকিৎসক জানিয়েছেন 22 লক্ষ টাকা প্রয়োজন। এই বিরল রোগ তাড়াতাড়ি যদি সার্জারি করা না হয়, তাহলে পরবর্তী জীবনে মেয়েটার পক্ষে সুখময় হবে না। তার পরিবারের দাবি, বাচ্চার এই ক্ষতির জন্য পুরোপুরি অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিঃশব্দে বিপ্লব বইটির মধ্যে মেয়েটিকে কোলে নিয়ে ছবি তোলা শুধুমাত্র রাজনৈতিক ফায়দার জন্যই, এমন অভিযোগ পরিবারের। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে এই পরিবারের আবেদন, বাচ্চাটির সুচিকিৎসা। বর্তমানে আশঙ্কায় দিন কাটাচ্ছে ওই পরিবার। ডায়মন্ড হারবার থেকে সঞ্জয় মাঝির রিপোর্ট, ওঙ্কার বাংলা। এই বিষয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝির সাথে। সঞ্জয়, তোমার কাছ থেকে জানতে চাইবো যে বিস্ফোরক কৃতির মা সোমা মান্না, ঠিক ঘটনাটি ঠিক কি ঘটেছিল, কি কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা রাখলেন না তাদের? দেখো, কৃতি মান্না বলে যিনি ছোট বাচ্চা, 3 বছর বয়স, 3 বছর, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হাবড়ার যে সংসদ ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হাবড়া মানুষের জন্য একাধিক প্রকল্প করতো। এখন দেখা যেত সেই প্রকল্পের মধ্যে সাধারণ মানুষের জন্য ওটা অন্যতম প্রকল্প করেছে সেবাশ্রয়। যে সেবাশ্রয় প্রকল্প করেছিল, সেইভাবে বিরোধী পক্ষ থেকে কিন্তু একাধিকবার তখন অভিযোগ উঠতো, যদি স্বাস্থ্যসাথী কার্ড আছে তো আবার শুধু মডেল ডায়মন্ড হাবড়াকে তুলে ধরার জন্য কেন সেবাশ্রয় হতো, তার প্রতিচ্ছবি কিন্তু আজকে পালা বদলে পরে সামনে পরিষ্কার হয়ে আসছে। মূলত এই সেবাশ্রয় ক্যাম্পে যে সাধারণ মানুষকে চিকিৎসা করা হবে বলে, সেবাশ্রয় উন্নতম চিকিৎসা দেওয়া হবে, সেই আশ্বাস ভেবে এই ছোট্ট বাচ্চাটি এবং তার বাবা মা সেই সেবাশ্রয় ক্যাম্পে আসেন। এবং স্থানীয় যারা নেতৃবর্গ ছিল তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাকে দেখা করিয়ে দেয়, এবং দেখা করিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষয়টি শুনে অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন আশ্বাস দেয় এই মেয়েটির জন্য যে বিরল চিকিৎসা রোগের জন্য প্রায় 25 লক্ষ টাকা খরচ ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে এই রোগের সমস্ত দায়ভার তিনি নেবেন। তারই পাশাপাশি মেয়েটা পরবর্তী জীবনে তার পড়াশোনা চিকিৎসার পরে যে পড়াশোনা এবং তার জীবনে ফিরে আসার যে সমস্ত দায়িত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় নেবেন। সেই কথা মতন এই মেয়েটির পরিবার একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বা অফিসে ক্যামাক স্ট্রিটে দেখা করতে চান, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হয়নি। সেই সময় অবশ্যই তারা বাধ্য হয়ে কিছু টাকা জোগাড় করেন সোশ্যাল মিডিয়ামের মাধ্যমে। বিভিন্ন সংবাদ মাধ্যমে খবরটা করে, কিছু সোশ্যাল মিডিয়ার অর্থ আছে, সেই অর্থ নিয়ে তারা ভেলোরে যায় চিকিৎসা করতে, এবং সেখানে যেতে ভেলোরে চিকিৎসা বলে আসতে একটু দেরি হয়েছে, সেই কারণে মেয়েটির একটি হাত কেটে বাদ দেওয়া হয়। তার পরবর্তীকালে প্রয়োজন এখনো 23 লক্ষ টাকা, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অফিস ক্যামাক স্ট্রিট বারবার তিনি দেখা করতে গেছিলেন, কিন্তু সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা কিন্তু হয়নি। তারই পাশাপাশি আমাকে আরো বলে রাখি, ক্যামাক স্ট্রিটে এই দীর্ঘ টাইম যাওয়ার পরে ওখানে কোনো আধিকারিক ওনাকে বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে ওনার সঙ্গে কথা বলবেন না। তিনি জিজ্ঞেস করেন কেন, তিনি কথা দিয়েছিলেন। মেয়েটির বাবা এবং মা এখন যে বিস্ফোরক অভিযোগ করছেন, তিনি বলছেন সেবাশ্রয় যে ক্যাম্প হয়েছিল সেই ক্যাম্পের জন্য যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে একটা বই বের করতেন অভিষেক ডায়মন্ড হাবড়ার যে সেই বইয়ে পর্যন্ত তার ছবি দেওয়া হয়েছিল, শুধু সামাজিক বিজ্ঞাপনে ব্যবহৃত করেছে বা রাজনৈতিক বিজ্ঞাপন করেছে, এমন বিস্ফোরক অভিযোগ করেছে ছবি।
সঞ্জয়, জানতে চাইবো যে এই যে ঘটনা ঘটলো, পরিবারের এরকম বিস্ফোরক দাবি রয়েছে, পরবর্তীতে সেই বাচ্চাটির পরিবার ঠিক কি করতে চাইছেন, কিছু কি জানা গিয়েছে? আমরা এই ঘটনার পর রাজ্যে যখন পালাবদল হয়, তিনি রাজ্যে মাননীয় যে মুখ্যমন্ত্রী বর্তমান শুভেন্দু অধিকারী, ওনার কাছে তিনি আর্জি করেন এবং তিনি বলেন সেই বাচ্চাটার এখনো চিকিৎসার জন্য 23 লক্ষ টাকার প্রয়োজন। তারই পাশাপাশি তারা বিভিন্ন জায়গায় সাহায্যের জন্য যখন মানুষের কাছে যায়, তখন কিন্তু স্থানীয় যারা মানুষ বা যে কোনো সংবাদ মাধ্যম থেকে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা যেটা ইউটিউবে দেওয়া হয়, সাম্প্রতিককালে ইউটিউবে একটা খবর প্রথম ছাড়া হয়েছিল, সেখানে একটা নাম্বার পোস্ট করা হয়েছিল যে কেউ সাহায্য করার জন্য। তাদের বাবা মাকে বলা হয় তোমরা এই বাচ্চাটাকে নিয়ে পুরোপুরি ব্যবসা করছে, কারণ ডায়মন্ড হারবার সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তো এর দায়িত্ব নিয়েছে। কিন্তু তার বাবা মা যখন ক্যামেরার সামনে মুখোমুখি হয়, তিনি পুষ্পারক অভিযোগ করেন যে এইভাবে শুধু রাজনৈতিক প্রভাব কাটানো বা রাজনৈতিক দেখাতে যে সেবাশ্রয় বাংলাকে উন্নয়ন করছে, ডায়মন্ড হারবার মডেল করছে, তার কি চিত্র আসলেরই। অপরদিকে আমরা এই বিষয়ে বিজেপি পক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা বলে যে আমরা প্রথম থেকেই এইটা নিয়ে সরব হইতাম এই সেবাশ্রয় ক্যাম্পের টাকার উৎস কোথা থেকে আসে। তারা মূলত এই এত বিপুল অল্প 8 থেকে 10 দিনের যে ক্যাম্প, যে ক্যাম্পের জন্য মূলত যে ক্যাম্প তৈরি করা হয়, এই টাকা কোথা থেকে আসে। এই ভদ্রলোক মানে বাচ্চাটির পরিবাররা বিষ্ণুপুর থানার অন্তর্গত থাকতেন, অর্থাৎ বিষ্ণুপুরে যারা সেই সময় যে ক্যাম্প ছিল সেবাশ্রয় 2 এ, অর্থাৎ বজবজ 16 ছিল, সেখানে কিন্তু যোগাযোগ করে, সেখানে যারা স্থানীয় নেতা তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও কিন্তু তাদের বেশিরভাগ ক্ষেত্রেই প্রশ্ন শোনার পরে মোবাইলে পাওয়া যায় না অথবা মোবাইল সুইচ অফ থাকে। শ্রমিক, ধন্যবাদ সঞ্জয় তোমাকে। কথা দিয়ে কথা রাখলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ের যে ক্যাম্প, সেই ক্যাম্পে এসেছিলেন চিকিৎসা করাতে 3.5 বছরের ছোট্ট শিশুকন্যা কৃতি মান্না, এবং তার যে অসুখ, সেই রোগের জন্য কিন্তু এখনো পর্যন্ত 23 লক্ষ টাকা প্রয়োজন। এবং তার পরিবার বারংবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে দেখা করতে গেলেও সেখানকার যারা রয়েছেন আধিকারিকরা, তারা কিন্তু বারংবার বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলতে চান না। এমনটাই কিন্তু বিস্ফোরক অভিযোগ করেছেন 3.5 বছরের ওই শিশুকন্যার পরিবার। ইতিমধ্যে তার পরিবার বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আবেদন করেছেন, আর্জি জানিয়েছেন তার মেয়ের চিকিৎসার জন্য।